হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমাদের রেসিপি হোলি স্পেশাল। আজকে যে রেসিপিটি বানাবো একটা সুইট ডিশ। আশা করি এই রেসিপিটি আপনারা হোলিতে ভীষণ এনজয় করবেন। তো আজকে আমরা বানাবো খাজা রাবড়ি দিয়ে। খাজার রেসিপি আমরা বানাবো একদম হালওয়াই স্টাইলে, আর বানাবো সাথে রাবড়ি। খুব সহজভাবে কিভাবে বানাবো সেই রেসিপিটি আজকে আপনার সাথে শেয়ার করব। তো আসুন আজকের রেসিপি শুরু করা যাক। একদম খাস্তা খাজা আর রাবড়ি। সর্বপ্রথম আমরা বানাবো রাবড়ি। তো রাবড়ির জন্য আমাদের লাগবে দুধ। এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। ফুল ক্রিম মিল্ক হলে রাবড়িটা খুব বেশি ভালো হবে, আর দুধ না হলে ফুল ক্রিম। এটার মধ্যে আমরা কিভাবে বানাবো সেটা আমি আগে দেখাচ্ছি। তো এবার আমরা দুধটাকে ফুটিয়ে নেব। দুধটাকে ফুটিয়ে 1/3 করে নেব। দুধটা আমাদের ফুটুক, ততক্ষণ আমরা আটাটা রেডি করে নেব খাজা বানাবার জন্য। খাজাটা তো ময়দা দিয়েই বানানো হয়, কিন্তু অনেকে ময়দা পছন্দ করেন না, আটা দিয়েও বানায়। তো আজকে আমি বানাবো 1 কাপ ময়দা নেব আর তার সাথে 1/2 কাপ আটা নেব, বা উল্টোটাও নেওয়া যেতে পারে, 1 কাপ আটা আর 1/2 কাপ ময়দা। এবার আমরা সামান্য রুম টেম্পারেচার জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। একটু একটু করে জল অ্যাড করব আর আটাটাকে মাখবো। একদম সফট মতোই আটাটা একটু বানাবো, বেশি হার্ড করব না। ঠিক এভাবে আটাটাকে আমরা মেখে নেব। এবার আটাটা কি করব, হালওয়াই স্টাইল বানাবো তাই। তো ততক্ষণ দুধটা দেখে নিই। দুধটা ঘন হয়ে গেছে আমাদের, 1/3 হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে অ্যাড করব 2 টেবিল চামচ মিল্ক পাউডার, আর খুব ভালো করে এর সাথে মিশিয়ে দেব। দিয়ে একসাথে একটুখানি আরও ফুটতে দেব। দুধটা এবার আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে। এর মধ্যে অ্যাড করে দেব এবার আমরা এলাচি পাউডার, না হলে এলাচ ভেঙেও দিয়ে দেওয়া যেতে পারে। বাস এবার এটাকে ঠান্ডা হতে দেব। ততক্ষণ আমরা এবার আটা বানাবো। আটাটা এবার আমরা কি করব, এভাবে ছিঁড়ে 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 পুরো আটাটাকে এভাবে করে নেব। এই দিয়ে এবার সব একসাথে আবার মেখে নেব। ঠিক এই প্রসেসটা রিপিট করতে হবে 3 থেকে 4 বার, তবেই যে আমাদের ভালো খাস্তা খাজা হবে। তো এইভাবে আটাটাকে রেডি করে নেব। নিয়ে এবার দেখুন সফট আটাটা হয়েছে। আমরা এটাকে একটু ঢাকা দিয়ে রেস্ট দেব, মিনিমাম 15-20 মিনিটস এভাবে রেখে দেব। এবার আমরা বানাবো একটা চাশনি, মানে চিনি শিরা বানাবো। তো এর জন্য আমাদের লাগবে চিনি যতটা, ততটাই আমরা এর মধ্যে জল দেব। এবার এটাকে ফোটাবো। ফুটিয়ে আমরা তার বানাবো না, শুধু জাস্ট একটু চিপচিপা হয়ে গেলেই আমরা এটাকে বন্ধ করে দেব। খুব সামান্য চিপচিপা এরকম হবে জাস্ট, তারপরে আমরা এটাকে বন্ধ করে দেব। এর মধ্যেও প্রয়োজন হলে আমরা একটু এলাচ দিয়ে দেব, যাতে এর মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে। এটাকেও আমরা এবার রেখে দেব। আর সাথে এবার লাগবে আমাদের খাজা বানাবার জন্য এখানে আমরা নিয়েছি 3 চামচ ঘি, আর তার সাথে 3 চামচ ময়দা। এটা আমাদের অ্যাকচুয়ালি লাগবে খাজার খাস্তা বানাবার জন্য। তো এটাকে একসাথে মিক্স করে নেব এভাবে। ব্যাস এভাবে আমরা এটা রেডি করে রাখলাম। এবার আমরা বানাবো খাজার আটা। আটাটাকে এবার আমরা নিয়ে এভাবে দেখে নেব একদম সফট আটা। এটাকে আরেকবার একটু আমরা এরকম ডলে নেব আটাটাকে। এবার আমাদের একটু বড় জায়গা লাগবে, তাই আমরা একটা কিচেন প্ল্যাটফর্মের ওপরে একটা অয়েল অ্যাপ্লাই করে নেব এরকম করে। এবার জায়গাটা অনেকটা আমাদের হয়ে গেল। এখানে আমরা এবার আটাটাকে নিয়ে খুব ভালো করে এরকম ফ্ল্যাট করে এবার বেলতে শুরু করব। তো বেলে বেলে আমাদেরকে এটাকে একটু পাতলা করতে হবে। একদম পাতলা যতটা আমি করতে পারবো ততটাই আমরা করব। ঠিক এভাবে এক পাশ থেকে করব। এবার আমরা যে ঘি দিয়ে আর ময়দা দিয়ে যে আমরা মিক্সটা বানিয়েছিলাম, এটাকে আমরা এখানে পুরোটাতে এরকমভাবে অ্যাপ্লাই করে দেব। দিয়ে এবার এটাকে এক পাশ থেকে সুন্দর করে রোল করতে শুরু করে দেব। আর রোলটা যখন বানাবো এটা আমাদের দেখতে হবে যেন টাইট হয়, ভেতরে যেন লুজ না হয়। ঠিক এইভাবে একটু একটু টেনে টেনে এভাবে নিতে হবে, যাতে ভেতরে কোনো লুজ না থাকে, টাইট রোলটা হয় এরকম করে। ঠিক এভাবে যখন এতটা হয়ে যাবে
তারপর আমরা বাকি পোর্শনটাকেও ঠিক এইভাবেই আরেকটু করে নেব। এভাবে এবার এটাকেও আবার বেলে নেব, বেলে এখানেও আমরা ঘিটা লাগিয়ে নেব, তারপর এটাকে আমরা পুরোটা এভাবে রোল করে দেব। এভাবে ঘিটাকে খুব ভালো করে লাগাতে হবে। এবার আমরা এটাকে একটু এরকমভাবে ফ্ল্যাট করে নেব, আর টেনে টেনে একটু এরকম করে লম্বা করে নেব। এইভাবে একটু হালকা হালকাভাবে টেনে টেনে একটু লম্বা করে নেব। এবার এই লেয়ারগুলো এসে গেছে। এবার আমরা এটাকে আমাদের পছন্দ মতো সাইজে কেটে নেব। বড় বানালে বড়, ছোট বানালে ছোট, তো এইভাবে আমরা কেটে নেব। এবার আমরা এটাকে ছোট ছোট করে, এই যে লেয়ারগুলো এসে গেছে এইভাবে, তো এক পাশটা এবার আমরা কি করব, বন্ধ করে নেব, না হলে এটাকে বেলা যাবে না। এইভাবে এটাকে এক পাশটা বন্ধ করে দেব। এবার আমরা এই পাশটা এবার আমরা এটাকে একটু হাত দিয়ে ফ্ল্যাট করে নেব এরকম করে, তারপর ছোট ছোট করে বেলে নেব। ঠিক এইভাবে যতটা সাইজ বানানোর ইচ্ছে ততটুকুনি আমরা কেটে এরকম সাইজ বানাবো। এবার আমরা এটাকে যখন ভাজবো, এটার জন্য টেম্পারেচারটা তেলের খুব ইম্পর্টেন্ট। একদম তেলটা সামান্য গরম হতে শুরু হবে তখনই আমরা এটা দিয়ে দেব। এবার আস্তে আস্তে এটাকে লো ফ্লেমে হতে দেব। আমরা এটাকে টাচ করব না এখন। যখন এটা ভেসে উপরে উঠে আসবে আর ফুলতে শুরু করবে, তখন আমরা সাইড থেকে তেলগুলো এর ওপরে দিতে থাকবো। আর যত বেশি তেলের মধ্যে ডুবিয়ে ভাজা যাবে তত বেশি ভালো হবে ভাজতে। তো এইভাবে আমরা এইটা যেরকম আস্তে আস্তে ফুলে গেছে, এবার আমরা এটাকে আস্তে আস্তে উল্টে দেব, আর তেলগুলোকে সাইড থেকে নিয়ে নিয়ে এর উপরে দিয়ে দেবো একটু এইভাবে। এই যে ঠিক এইভাবে আমরা খাজাগুলোকে ভেজে নেব সব। খুব সুন্দর খাজা হয়েছে এটা, একদম খাস্তা। আমরা এটাকে কোনো রকম কালার আসতে দেব না, তার আগে আমরা এটাকে তুলে নেব। খুব সুন্দর খাস্তা হয়েছে। এবার আমরা শিরাটা বানিয়েছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে, তাই একটু জাস্ট বসিয়ে গরম করেই, সামান্য, খুব বেশি গরম করব না, তাহলে কিন্তু খাজাগুলো একদম নরম হয়ে যাবে। জাস্ট একটু গরম হবে, তখন আমরা এই খাজাগুলো এর মধ্যে দিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নেব। ঠিক এভাবে আমাদের খাস্তা, দেখুন কত খাস্তা হয়েছে এটা এরকমভাবে। এবার আমরা এটার মধ্যে রাবড়ি দিয়ে সার্ভ করব। হোলিতে যখন গেস্ট আসবে আপনার বাড়িতে, খাজাটা তখন সার্ভ করার সময় রাবড়িটা দিয়ে তার উপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে আপনার পছন্দ মতো সার্ভ করুন। রেসিপিটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। Thank you so much for watching.